আদৌ কি যুদ্ধ থামলো? ইরান ইসরায়েলের যুদ্ধ কি থামলো? কারণ গতকাল কাতারে মার্কিন সেনা শিবিরের ওপরে হামলা চালায় ইরান। ছটি মিসাইল হামলা। তার কিছুক্ষণের মধ্যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেন। কাতারে পরপর মিসাইল হামলা, যদিও কাতার দাবি করছে মিসাইল হামলা প্রত্যাঘাত করা হয়েছে, মার্কিন মিসাইল হামলা ঠেকানো গিয়েছে। কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা, আর সেই সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা। মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলার পর অনেকেই ভাবছিলেন কি হবে এবার, পাল্টা প্রত্যাঘাত আমেরিকার। মার্কিন হামলা, তার আগে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে B-2 বিমান, বোমারু বিমান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালালো। আর তার পাল্টা প্রত্যাঘাত কাতারে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে। আগেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। যখনই আমেরিকা হামলা চালায় ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে, তখনই হুঁশিয়ারি দিয়েছিল ইরান। কি হুঁশিয়ারি দিয়েছিল দেখুন। ولی نباید هامون رو از خرخره نتانیاهو و جنایتکاران صهیونیست برداریم. ضمن اینکه دست ترامپ رو باید قطع کنیم با تدابیر الهی رهبر عزیزتر از جانمون، اما باید خرخره نتانیاهو رو ببریم و برای همیشه به درک واصل. একেবারে ক্রোনোলজি অনুযায়ী দেখাবো আপনাদেরকে। দেখুন দোহার শপিং মলে আওয়াজে তখন আতঙ্ক, ছোটাছুটি, ইরানের হামলা। কাতার নিন্দা করলো, কাতারের সার্বভৌমত্বে আঘাত বলে দাবি। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিল কাতার। ইরানে হামলা আটকানোর দাবি কাতারের, ইরানের মিসাইল ধ্বংস করার দাবি কাতারের, বিবৃতি দিয়ে দাবি কাতারের প্রতিরক্ষা মন্ত্রকের। কাতারেও তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শপিং মলে ছোটাছুটি, আতঙ্কে হুড়োহুড়ি। প্রাণ বাঁচাতে একের পর এক মিসাইল তখন কাতারের আকাশে। Southwest, coming from the direction of Baghdad. The windows are shaking. Oh shit! No, no, no. Oh my goodness! আমেরিকার হামলা, তারপরে পাল্টা প্রত্যাঘাত ইরানের। এই কাতারে হামলা নিয়ে, ইরানের হামলা নিয়ে আমরা কথা বলেছিলাম। ইমান কল্যাণ লাহিড়ী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি কি বলেছিলেন দেখুন। ট্রাম্প যুদ্ধ জিগির তুলে সার্বিকভাবে অস্থিরতা সৃষ্টি করেছে। ট্রাম্প মনে করছেন যে এই একতরফা সিদ্ধান্ত নিয়ে এবং আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি হয়তো জয়লাভ করবেন। ইরান অত সোজা রাষ্ট্র নয়, ইরানের সেনাবাহিনীও কিন্তু অত সোজা নয়। ইরান যথেষ্ট শক্তিশালী একটি রাষ্ট্র, কিন্তু যা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্ষতিকারক এই পৃথিবীর পক্ষে এই মুহূর্তে। আর এরপরেই যুদ্ধবিরতি ঘোষণা। ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন ইসরায়েল এবং ইরানের সঙ্গে কথা বলেই তিনি নাকি যুদ্ধবিরতি ঘোষণা করছেন। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা গভীর রাতে, ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে। এক্স হ্যান্ডেলে পোস্ট ট্রাম্পের যুদ্ধবিরতিতে দুই দেশ সহমত বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। তিনি লিখেছিলেন যুদ্ধবিরতি শুরু করবে ইরান প্রথমে, 12 ঘন্টা পর ইসরায়েল অনুসরণ করবে, 24 ঘন্টা পর দুদেশের যুদ্ধ শেষ ঘোষণা হবে দাবি ট্রাম্পের। আরো লিখেছেন 24 ঘন্টা পর দুদেশের মধ্যে 12 দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা হবে। এক পক্ষের সংঘর্ষ বিরতি চলাকালীন অপর পক্ষকেও শান্তি বজায় রাখতে হবে। এক্স হ্যান্ডেলে লিখলেন 12 দিনের যুদ্ধ শেষ করার মতো ক্ষমতা, সাহস, বুদ্ধিমত্তা আছে দু দেশেরই। এইভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প। তাই তাদেরকে অভিনন্দন, দুদেশকে অভিনন্দন জানালেন। গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত এই সংঘর্ষ, এমনটাও বললেন।
যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প, তারপরে কি হলো দেখাবো, কিন্তু তার আগে দেখাবো আমেরিকা যে ইসরায়েলের হয়ে ইরানের ওপরে পরমাণু শক্তি কেন্দ্রগুলোতে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল আমেরিকা, সেই আমেরিকা তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল এবং তাতে ব্যবহার হয়েছিল বোমারু বিমান B-2। দেখুন। ইরানে ঢুকলো, হামলা চালালো, আবার নিরাপদে বেরিয়েও গেল। মাত্র 25 মিনিট অপারেশন মিডনাইট হ্যামার, ইরানে ঢুকে আমেরিকার অ্যাটাক, ধ্বংস ইরানের তিনটি পরমাণু কেন্দ্র। ইরানের চোখে ধুলো দিয়ে অ্যাটাক, পেন্টাগন জানিয়েছে এর জন্য একই সময়ে দুদিক থেকে যুদ্ধবিমান B-2 ওড়ে। আমেরিকার মিসৌরিতে হোয়াইটম্যান এয়ারবেস, শনিবার এখান থেকে পশ্চিম দিকে মার্কিন বায়ুসেনার B-2 বোমারু বিমান ওড়ায় আমেরিকা। এই বিমানের ট্রান্সপন্ডার থাকায় প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যেতেই ইরানের রাডারে ধরা পড়ে, ফলে সেদিকেই নজর রাখে ইরান। এই সুযোগেই অন্য দিক দিয়ে অ্যাটাক। 7টি লোডেড B-2 বোমারু বিমান উড়ে যায় পূর্ব দিক দিয়ে, ইরানে ঢুকে নিশানা করে তাদের 3টি পরমাণু কেন্দ্র। ভারতীয় সময় তখন ভোর 4:30। ইরানের পাহাড় ঘেরা ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র, ইরানের এই 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। Part of the package proceeded to the west and into the Pacific as a decoy. The main strike package, comprised of 7 B-2 Spirit bombers, each with 2 crew members, proceeded quietly to the east with minimal communications. We are unaware of any shots fired at the package on the way out. Iran's surface-to-air missile systems did not see us. 14 30,000-pound GBU-57 massive ordnance penetrators, marking the first ever operational use of this weapon. More than 125 U.S. aircraft participated in this mission. B-2 যুদ্ধবিমান দেখতে অনেকটা বাদুড়ের মতো, বিরাট বিরাট দুটি ডানা, কোনো ল্যাজ নেই। চওড়ায় 172 ফুট, লম্বায় 69 ফুট, সব মিলিয়ে ফুটবল মাঠের প্রায় অর্ধেকের সমান। এরকম একটি যুদ্ধবিমান তৈরিতে খরচ প্রায় 9,000 কোটি টাকা। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 1010 কিলোমিটার। একটি B-2 বিমান বিশাল ওজনের 2টি বাংকার বাস্টার বোমা বহন করতে পারে। এই B-2 বোমারু বিমানে 2 জন পাইলট থাকেন। তাদের থাকা খাওয়ার জন্য বোমারু বিমানে রয়েছে নানা ব্যবস্থা। এই দেখুন, যুদ্ধ বিমানের ভেতরে মাইক্রোওভেন রয়েছে, রেফ্রিজারেটর, টয়লেট, বিশ্রাম নেওয়ার জন্য আলাদা আলাদা জায়গা। এই B-2 বিমানই বাংকার বাস্টার বোমা নিয়ে উড়ে যায় ইরানে, তারপর 3 পরমাণু কেন্দ্রে অ্যাটাক। নিউজ 18 বাংলা। প্রথমে যে প্রশ্ন ছুড়েছিলাম, ইসরায়েল ভার্সেস ইরান কি যুদ্ধ শেষ হলো? এবার দেখাবো যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প, কিন্তু তার পরেই বীর সেবায় ইসরায়েলের, সেখানে হামলা চালালো ইরান, আবার মিসাইল হামলা, ধ্বংসের ছবি আবার ইসরায়েলের মধ্যে। দেখুন, ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই 13 জনের মৃত্যু হয়ে গেল। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তার কিছুক্ষণের মধ্যেই ফের হামলা ইরানের, পর মিসাইল হামলা, আর তাতে 13 জনের মৃত্যু। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, জখম কমপক্ষে 30-এরও বেশি। আবার সেই ধ্বংসের ছবি, তছনছ হয়ে গেল বীর সেবার কিছু অংশ। তাহলে যুদ্ধবিরতির কি হলো? ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন, তারপরেও তো ইরান হামলা চালালো।
আর সেই ভয়ঙ্কর সেই ছবি দেখুন, মিসাইল হামলার পরে সাধারণের গাড়ি পুড়ে ছাই, বাড়িঘর ভেঙে চুরমার তছনছ। बहुत ही खतरनाक था और ये पूरा इलाका जो है ये दहल गया मिसाइल अटैक से। और न्यूज़ 18 इंडिया की তেল আবিব, সেখানেও ঘন ঘন মিসাইলের শব্দ, ঘন ঘন সাইরেনের শব্দ, প্রাণ বাঁচাতে ছোটাছুটি। আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন সেই ভয়ঙ্কর ছবি। যুদ্ধবিরতি ঘোষণা, মানুষ অনেকটা নিশ্চিন্ত, তারপরে ইরানের হামলা ফের। कह रहे हैं बहुत खतरनाक है और आप सुन सकते हैं, देखिए लोग भाग रहे हैं और देख सकते हैं आप शेल्टर में लोग जा रहे हैं क्योंकि यहाँ पे खतरा हो सकता है। और ये देख सकते हैं आप यहाँ पे सायरन हर तरफ से बज रही है और हमें जाना पड़ेगा, अंडरग्राउंड जाना पड़ेगा नाउ। पीपल आर रनिंग, आप देख सकते हैं कि लोग जा रहे हैं। मैं भी अब शेल्टर में जाऊंगा, हालांकि वहाँ पे अंडरग्राउंड में कोई कनेक्टिविटी नहीं होती है, शायद आपके साथ राब्ता नहीं रहेगा, तो आप समझ लीजिए अब धमाके सुनाई देंगे और ये अब बहुत खतरनाक स्थिति हो सकती है। लोग भाग रहे हैं अंदर, ये देखिए ये शेल्टर में जा रहे हैं क्योंकि अब तो शेल्टर में आना ही पड़ेगा अपनी सेफ्टी के लिए। और हर जगह पे होटल्स में अंडरग्राउंड बंकर रखे गए हैं, देख सकते हैं आप, ये अंडरग्राउंड बंकर में जा रहे हैं। ये पूरा सेफ रूम्स हैं, शेल्टर है और नीचे जाके अंडरग्राउंड अभी लोग आ रहे हैं, पीपल आर कमिंग। तो अभी ये जा रहे हैं और जोरदार तरीके से सायरन्स बज रही हैं और अभी भी लोग आ रहे हैं। इन्होंने सब जगह पे फैसिलिटी रखी है, देख सकते हैं आप, लोग आ रहे हैं लगातार। अब चूंकि बहुत ज़बरदस्त, ये देखिए नंगे पाँव चल रहे हैं क्योंकि जो ही सायरन हो गई तो इन्होंने फौरन यहाँ पे रुख किया है उन जगहों का जहाँ पे ये देख सकते हैं आप, ये लोग आ रहे हैं, इस वक्त लोग आ रहे हैं। ये देखिए किस तरीके से बुजुर्ग लोग अब शेल्टर में जा रहे हैं, ये हालात आप देख सकते हैं। और जितने भी इर्द गिर्द लोग हैं इन्हें जोरदार धमाके हो रहे हैं, ये देख सकते हैं आप, ये देख सकते हैं आप, यहाँ पे बहुत ही जोरदार धमाके हुए। ये देख सकते हैं आप, इंटरसेप्शन के छाप जो हैं इंटरसेप्ट किए गए हैं ये मिसाइल, ईरानी मिसाइल, और हवा में आप देख सकते हैं कहाँ पे लकीर छोड़ के गए हैं। बहुत जोरदार धमाके हो रहे हैं और ये आसमान में आप देख सकते हैं कि क्या हालात हैं यहाँ पे, और जोरदार धमाके हुए। यही वजह है कि सायरन्स पहले बज गई थी, अब कहाँ कहाँ पे ये गिरे, कहाँ पे इंटरसेप्ट हुए ये किसी को नहीं मालूम, लेकिन ये एक्सक्लूसिव विजुअल्स आप इस वक्त देख सकते हैं न्यूज़ 18 इंडिया पे। रिस्क जरूर है लेकिन दुनिया भर के दर्शकों को मैं दिखाने की कोशिश करूंगा क्या रहते हैं हाल। और बाकी सारे लोग जो हैं यहाँ, मेरे सिवा मुझे नहीं लगता कोई बाहर होगा, लेकिन बाकी सारे जितने भी लोग हैं वो शेल्टर हाउसेस में हैं, वो अंडरग्राउंड चले गए हैं और धमाके ज़ोरदार हुए। और मुझे आसमान में दिख रहा है कि इंटरसेप्ट हो गए हैं काफ़ी सारे मिसाइल्स और धमाकों की आवाज़ मुझे यहाँ से सुनाई दे रही है। ভারতীয় সময় গভীর রাতে, এর আগেই দেখিয়েছিলাম, ট্রাম্প ঘোষণা করেছিলেন যুদ্ধবিরতি, তারপরে ফের হামলা ইরানের, তেল আবিব, বীরশেবা তছনছ, আবার ইরানের হামলায়। আর আবার পোস্ট করলেন ট্রাম্প, যুদ্ধবিরতি চলছে, এটা কেউ লঙ্ঘন করবেন না। যুদ্ধবিরতি লঙ্ঘন না করার বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকেও বার্তা, ইসরায়েলকেও বার্তা। আর ইসরায়েল এই হামলার পরেও, এই হামলায় তছনছ হলো বীরশেবা, তেল আবিব, ফের তারপরেও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলো। আমেরিকাকে ধন্যবাদ জানিয়ে যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের। যুদ্ধবিরতিতে রাজি হলেও হুঙ্কার ছেড়েছেন নেতানিয়াহু, অভিযানের লক্ষ্য পূরণ হওয়াতেই যুদ্ধবিরতিতে রাজি। और न्यूज़ 18 इंडिया की टीम है रियल ग्राउंड जीरो पर, दिखा रहे हैं हम आपको वो चीज़ जो यहाँ पे इसराइल में हुई है। आप देख सकते हैं और इसराइल के बीरशेबा इलाके में ये हमला हुआ है, यानी मिसाइल जो गिरा है वो इसी इलाके में गिरा है। ये देखिए गाड़ियों के हालात क्या हैं, पूरा का पूरा सब कुछ। इंडिया की टीम है रियल वार जोन कर रहे हैं उन लोगों को निकालने की जो यहाँ मलबे के नीचे क्या हैं। ये देखिए किस तरीके के हालात हैं यहाँ पे, ये चकनाचूर हुई हैं गाड़ियाँ।
নেতানিয়াহু বলেছেন অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণ করা হয়েছে ইরানকে, যুদ্ধবিরতিতে রাজি, চুক্তি লঙ্ঘন হলেই ফের কড়া জবাবের হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রীর, এমনকি ইরানের কোমর ভেঙেছে বলেও খোঁচা নেতানিয়াহুর। এই নিয়ে আমরা কথা বলেছিলাম যে এই যুদ্ধবিরতি ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। দেখুন, যুদ্ধবিরতি ভারত পাকিস্তানও করেছে, ভারত বলেছে অপারেশন সিঁদুর জারি আছে। যুদ্ধবিরতি এটাই হয় শর্ত যে সবাই মেনে চলবে। কেউ যদি অপরকে আক্রমণ করে সুতরাং তাহলে তো আবার প্রত্যাঘাত তো হবেই, এটা তো স্বাভাবিক নিয়ম না। দুদেশই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ইরান যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানের সেভাবে কোনো বন্ধু নেই, তার ফলে ওদের অস্ত্র মানে ইমিডিয়েটলি রিপ্লেনিশ করার মতন জায়গায় নেই, সময় লাগবে। ইসরায়েলের হয়তো আমেরিকা হয়তো কিছুদিনের মধ্যে সব পুষিয়ে দেবে। যুদ্ধটা থেমেছে প্রাকৃতিক নিয়মেই থেকে, আমার ক্ষমতা নেই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার সামর্থ্য নেই। সোজা কথা, যে জোরালো ধাক্কা আমেরিকা শেষের দিকে দিয়েছে তারপরে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল হয়েছে। পরমাণু অস্ত্র তো রাতারাতি করা যায় না, যথেষ্ট সময় লাগার ব্যাপার আছে। যেহেতু যুদ্ধটা সেটাকেই নেই, যুদ্ধটা হয়তো বেশ কিছুদিনের জন্যই এটা বিরতি হল। যুদ্ধবিরতি ঘোষণা করলো ইসরায়েল, যুদ্ধবিরতির দাবি খারিজ করেও রফার ইঙ্গিত ইরানের। ইরান জানিয়ে দিল ইসরায়েল যদি মারে আবার, তাহলে আবার মারবে ইরান, এমনটাই জানিয়ে দিলেন সৈয়দ আব্বাস আরাগচি, বিদেশমন্ত্রী ইরানের। ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে আমরাও হামলা চালাতে চাই না, আমাদের সামরিক অভিযান বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে নেওয়া হবে, বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। কিন্তু এই যুদ্ধবিরতি ঘোষণার মাঝে আবার হামলা। ইসরায়েল যে যুদ্ধবিরতি ঘোষণা করলো, তারপরে আবার ইরানের হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘন করলো ইরান। উত্তর ও মধ্য ইসরায়েলে হামলা ইরানের, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মিসাইল হামলা। তাহলে যুদ্ধ বন্ধ হলো কোথায়? ইরানের মিসাইল নামালো ইসরায়েল সেনা, উত্তর ও মধ্য ইসরায়েলে বাজছে সাইরেন, বাসিন্দাদের বাংকারে যাওয়ার নির্দেশ। আবার হামলা। আর আমাদের প্রতিনিধি আবার প্রতিবেদন দেখুন। देखिए फिर से सायरन्स बज गई है, वो जोरदार धमाके। हालांकि हमें यहाँ से कहा जा रहा है कि आप यहाँ से निकलिए। It's very dangerous because they're still working and things are falling. I don't want you to get injured by something flying. सुन सकते हैं आप सायरन, सुन सकते हैं आप। It's very dangerous because they're still working and things are falling. I don't want you to get injured by something flying. Would you like to say some words? What happened here? You can see that a civilian building had been targeted. Search and rescue teams are working to find individuals that may be trapped underneath. How many are believed to be trapped? I'm not going to go into numbers of indications. I can tell you that so far there have been 4 civilians, 4 individuals who have been murdered. That number is dynamic. Things can change. You can see that extensive search and rescue efforts are still very much underway. ये देखिए किस तरीके के हालात हैं यहाँ पे, ये चकनाचूर हुई हैं गाड़ियाँ, ये गाड़ियों के हालात हैं यहाँ पे। तो पूरी तबाही यहाँ पे ईरान के मिसाइल्स ने कर दी है। मिसाइल अटैक बहुत ही खतरनाक था और ये पूरा इलाका जो है ये दहल गया मिसाइल अटैक से। और न्यूज़ 18 इंडिया की टीम है रियल ग्राउंड जीरो पर, दिखा रहे हैं हम आपको वो चीज़। और ये है वो जगह जहाँ पे इस वक्त ऑपरेशन चलाया जा रहा है। इस्राएली डिफेंस फोर्सेस लगे हुए हैं और जगह जगह पे सर्च की जा रही है उन लोगों की जो इस मलबे के नीचे दबे हुए हैं। तो ये कहा जा सकता है कि सीज़ फायर अनाउंसमेंट के बावजूद जो ईरान की तरफ से हमला किया गया वो बहुत मैसिव हमला था और उसमें बहुत नुकसान इस्राएल में हुआ है, जानी भी हुआ है और माली भी हुआ है। যুদ্ধক্ষেত্রে নিউজ 18, ইরানের মিসাইল নামালো ইসরায়েল সেনা। আবার কি ইসরায়েল হামলা চালাবে? কারণ উত্তর ও মধ্য ইসরায়েলে বাজছে সাইরেন এবং মিসাইল হামলা চলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন ইরানের, বাসিন্দারা বাংকারে ছুটছেন। আবার যুদ্ধবিরতি ঘোষণা করলো ইসরায়েল। তেল আভিভ, বীরশেবা এগুলো সব তছনছ হওয়ার পরেও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলো।
কাতারে হামলা হলো, কাতারে হামলা চালালো ইরান, আর তার জন্যই কাতার গতকালই যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল। পশ্চিম এশিয়ার আকাশপথই এখন ঝুঁকিপূর্ণ, তাই বহু সংস্থা তাদের ফ্লাইট ক্যান্সেল করেছে। আকাশে আতঙ্ক, দুবাই দোহার মতো রুটে ফ্লাইট বাতিল বহু সংস্থার। মধ্যপ্রাচ্যে আকাশ পুরোপুরি এড়াচ্ছে বহু সংস্থা। ইরানের হামলায় ইসরায়েলের আকাশসীমাও বন্ধ, ঘুরপথে বিমান চালাতে নারাজ বহু বিমান সংস্থা। দুবাই দোহার উড়ান বাতিল, আন্তর্জাতিক সংস্থা বন্ধ। ব্রিটিশ এয়ারওয়েজ, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট, বিমান চলাচল বন্ধের প্রভাব পড়ছে অর্থনীতিতেও। বিপাকে ভারতের আন্তর্জাতিক টোর অপারেটররা। আর কাতারে এয়ার স্পেস বন্ধ, আর তার জন্য কলকাতাতে অপেক্ষমান যাত্রীরা, অপেক্ষমান যাত্রী কলকাতা বিমানবন্দরে। কাতারে মার্কিন সেনাঘাঁটিতে হামলার জের, কাতার থেকে কলকাতায় বিমান আসতে দেরি, ভোর থেকে কলকাতা এয়ারপোর্টে অপেক্ষায় যাত্রীরা। সঠিক সময় রওনা দিতে পারেনি বিমানটি। ভোর 5টায় কাতার থেকে রওনা দেয় বিমানটি, দুপুর 12:52 কলকাতা পৌঁছয় বিমান। আমাদের ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছিল, এখন আমাদেরকে ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছিল। নাম করে আমাদের বাইরে বেশি দিলে বহুত ঝামেলা হয়েছিল, ফ্লাইটে বহুত ক্যান্সেল হয়ে গেছিল, সব ফ্লাইট বন্ধ ছিল। টেনশন তো প্রচুর ছিল। 5টার সময় ফ্লাইট চালু হয়েছে। আমাদের সেখানে ছেলেরও কাজ করে, তো সেখানে জিজ্ঞেস করলাম যে মানে পাশে হয়েছিল, দুয়া সিটিতে হয়েছে, মানে আমাদের যেখানে আমরা কাজ করি সে পাশে। টেনশন তো প্রচুর ছিল, তো এভরিথিং ওকে, সব ঠিক ছিল। ওখানে বলেছে ওয়েট করো, টেনশন তো সেটা স্বাভাবিক।